ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন। মূলত এই ধরনের ব্যাটারিগুলো চার্জিং বা যে কোনো ব্যবহার করার জন্য আমাদেরকে বিএমএস সার্কিট কিন্তু প্রয়োজন হয়। আমরা যদি ছোট্ট তিনটা ব্যাটারি দিয়ে যদি 12 ভোল্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু এই ধরনের বিএমএস সার্কিটের আমাদের প্রয়োজন হয়। তিনটা ব্যাটারি বা ছয়টা ব্যাটারি, 9টা ব্যাটারি, যতগুলো আপনি করবেন তার বিএমএস সার্কিটে কিন্তু চার্জিং এর জন্য প্রয়োজন হয়। কিন্তু যদি আপনি সিঙ্গেল একটা ব্যাটারি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গেল ব্যাটারি বিএমএস সার্কিটটা আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন? আমি আপনাদেরকে বলি, 1 টাকাও খরচ হবে না এই সার্কিটের মানে এই ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি বিএমএস তৈরি করতে 1 টাকাও খরচ হবে না। এটার জন্য আপনাদেরকে যেটা প্রয়োজন হবে, বাসা বাড়িতে নষ্ট যে কোনো ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলো আপনাদের কিন্তু প্রয়োজন হবে। সেটা কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এরকম নষ্ট যে কোনো ব্যাটারি নেবেন, নিয়ে এটা খুলে ফেলবেন। একবার সহজভাবে দেখুন, শিখুন, এবং অরিজিনাল গুলোতে আপনারা কিন্তু বিএমএস সার্কিট গুলো পেয়ে যাবেন। এই যে দেখুন, ব্যাটারি থেকে আমরা খুলে নিলাম এই যে বিএমএস সার্কিটটি এখান থেকে খোলার পর আমরা কিভাবে কি করব সেটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক উপকার আসবে আপনাদের, মানে কাজগুলো যদি বুঝতে পারেন, শিখতে পারেন, অনেক উপকার আসবে এবং আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আপনাদের এরকম কমপ্লেন হয় না যে আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো কিছুদিন ব্যবহার না করতে করতে আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাটারিগুলো টিকছে না, কয়দিন ব্যবহার না করতে নষ্ট হয়ে যাচ্ছে? তো এই বিএমএস সার্কিট না থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলোর সম্মুখীন আপনাদেরকে হতে হয়। তো আমরা এটা একটু খুলে নিই সুন্দর করে। আমরা আটকে নিলাম এখান থেকে। আমাদের যে আগের ইয়াটা আছে এটা আমরা খুলে নিব। খোলার পরে এইখানে লেখা আছে, আপনারা ভালো করে দেখুন, এখানে বি প্লাস বি মাইনাস লেখা আছে। তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো আমাদেরকে একটু তার নিয়ে নিতে হবে। এই তারটা নেওয়াতে এই তারের সাথে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো একটু ছিঁড়ে কেটে নিই। নেওয়ার পরে আমাদের যেটা আছে বি প্লাস, এই যে বি প্লাসের সাথে সোল্ডার করে দিতে হবে। এরপর আমরা বি মাইনাস যেটা আছে বি মাইনাসের সাথে সোল্ডার করে দেব। এই তো আমাদের বিএমএস সার্কিটে তারটা লাগানো হলো। এখন আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি আমাদেরকে এইভাবে, আপনি এখন একটা মাপ নিয়ে নেবেন, আপনি আপনার মতন করে মাপ নিয়ে কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের এই লিথিয়াম ব্যাটারি কখনো নষ্ট হবে না। এইভাবে যদি আপনারা বিএমএস সার্কিট দিয়ে ব্যবহার করেন তাহলে লিথিয়াম ব্যাটারি কখনো নষ্ট হবে না, গ্যারান্টি, এটা হবে না। এখন আমরা আসবো এই পাশে মাইনাসটা। আমরা আমাদের মাইনাসটা এখানে সোল্ডার করে দেব। তো এটা সোল্ডার করার পরে আমাদের কিন্তু বিএমএস সার্কিটটি কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো যে আমাদের এখানে ভোল্টেজটা অ্যাকুরেট আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। আমরা ভোল্টেজটা কিন্তু পাচ্ছি, তাই কি না? তো এখন আমরা এখানে দুইটা তার লাগাবো, লাগাই আমরা চালাই দেখবো যে অ্যাকচুয়ালি এটা কিরকম ভাবে কাজ করছে। সেটার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো আমরা আমাদের প্লাসটা দিয়ে দিলাম এবং মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এখন আমরা এটা কাজ করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এটাতে ফ্যান লাইট জ্বলছে কিনা। তো আমরা এই যে ফ্যানটা চালাচ্ছি, এই যে আমাদের ফ্যান কিন্তু খুব সুন্দরভাবে চলছে এবং ভালো কাজও হচ্ছে। তো খুব চমৎকার কিন্তু আমাদের কিন্তু ফ্যান ট্যান চলছে যে বিএমএস সার্কিটে। এবার হলো আমরা যে কাজ করব সেটি হলো একটু চার্জ দিয়ে দেখব যে আমাদের এটা কিরকম ভাবে চার্জ হচ্ছে কিনা। আমাদের যে অটোকার চার্জিং সার্কিটটি আছে এই সার্কিটের হলো বি প্লাস দিয়ে দিব। ঠিক আছে? এরপরে বি মাইনাস দিয়ে দিব। এরপর আরো কিছু বিষয় আছে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখুন এটাও কিন্তু আমাদের চার্জ হচ্ছে, মাশাআল্লাহ, খুব ভালো। বিএমএস সার্কিট কেন ব্যবহার করা হয় আপনাদেরকে জানতে হবে যে আসলে আপনি একটা সার্কিটে বিএমএস ব্যবহার করছেন না, বিএমএস না ব্যবহার করলে কি প্রবলেমে আপনি সম্মুখীন হতে পারেন।
বিএমএস যদি ব্যবহার না করেন তাহলে এই ব্যাটারিগুলো পরিপূর্ণ কিন্তু চার্জ করতে পারবে না। এই যে আমাদের হাতে যে বিএমএস সার্কিট গুলো দেখতে পাচ্ছেন, এই বিএমএস সার্কিট গুলো ব্যবহার করা হয় এজন্য যে প্রত্যেকটা সেল, এই যে এরকম 3টা বলেন, 4টা বলেন, 6টা বলেন, 9টা বলেন, প্রত্যেকটা সেলকে সঠিকভাবে সে কিন্তু যেন চার্জ করতে পারে, পরিপূর্ণ ভালো চার্জ করতে পারে, ভালো মতন যেন চার্জ করতে পারে। আবার সেক্ষেত্রে আপনি যদি বিএমএস না ব্যবহার করেন, 3টা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট তৈরি করলেন, সে কিন্তু পরিপূর্ণ কিন্তু চার্জ আপনাকে সাপ্লাই দিতে পারবে না। এর জন্য আমরা মূলত বিএমএসটা ব্যবহার করি ব্যাটারি সেফটির জন্য, ব্যাটারি এরকম কোনো রকম সমস্যা না হয়, নষ্ট না যায়, ফেটে না যায়, ফুলে না যায়, এর জন্যই মূলত আমরা বিএমএস গুলো ব্যবহার করে থাকি। তো আমি আপনাদেরকে বলবো ব্যাটারি প্যাক যখনই তৈরি করবেন ভালো মানের বিএমএস সার্কিট আপনারা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।